আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের স্মার্টফোনে যখন কোনো আপডেট চলে আসে সেই আপডেটটি দিতে গিয়ে আমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করে। দেখা যাচ্ছে অনেক স্মার্টফোনে আপডেট দিতে গিয়ে পারফরমেন্স ভালো হচ্ছে, সেই সাথে অনেক স্মার্টফোনে আপডেট দিতে গিয়ে পারফরমেন্স অনেকাংশে ডাউন হয়ে যাচ্ছে। যেমন ইদানিং দেখা যাচ্ছে আমাদের স্মার্টফোনটি আপডেট দেওয়ার পর হয়তো বা ক্যামেরা পারফরমেন্স ডাউন হয়ে যাচ্ছে, নয়তো প্রসেসর পারফরমেন্স ডাউন হয়ে যাচ্ছে, গেমিংয়ে ভালো পারফরমেন্স পাচ্ছি না, নয়তো আমাদের সাউন্ড কোয়ালিটিতে প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমগুলো আসলে কি কারণে হয়, সেই সাথে আমাদের স্মার্টফোনটি কখন কিভাবে আপডেট করলে এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হবে না। এমনকি আমরা বিভিন্ন সময় দেখে থাকি আমাদের স্মার্টফোনের মধ্যে বিভিন্ন অ্যাপসের আপডেট আসে, সেই আপডেটগুলো আমাদের করে নিলে কতটুকু লাভ হবে এবং কাদের জন্য এই আপডেটগুলো প্রযোজ্য, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করেন, আশা করি আপডেট নিয়ে যে প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা কথা বলবো আমাদের স্মার্টফোনে যখন কোনো আপডেট চলে আসে সেই আপডেটটা আসলে আমরা কখন দিলে আমাদের স্মার্টফোনে তেমন কোনো প্রবলেম ফেস করতে হবে না। দেখেন, একটা আপডেট যখন আমাদের স্মার্টফোনে চলে আসে এরপর আমাদের কমপক্ষে 7 থেকে 10 দিন ওয়েট করার প্রয়োজন। এরপর আমাদের স্মার্টফোনটিকে আপডেট করে নিলে এরকম কোনো প্রবলেম হবে না। যখন অ্যান্ড্রয়েড কোনো আপডেটকে লঞ্চ করে তারপর যে আপডেটটি আমরা সাথে সাথে দিয়ে নিই, তারপর কিন্তু টুকটাক অনেকগুলো প্রবলেম কিন্তু আমাদের ফেস করতে হয়। আর এই প্রবলেমটি যখন কোম্পানিগুলো দেখে তারপর কিন্তু সেই আপডেটটাকে আরও ভালোভাবে কাস্টমাইজ করে, কারণ তারা প্রথমে যে আপডেটটি লঞ্চ করে সেটা দিয়ে দেখে যে এটা দিয়ে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। যখন দেখে কারো কোনো প্রবলেম হচ্ছে, এরপর কিন্তু তারা আপডেটটাকে আরো ভালোভাবে কাস্টমাইজ করে কিন্তু সাবমিট করে। এরপর কিন্তু আপনারা চাইলে সেই আপডেটটি করে নিতে পারেন, তখন কিন্তু এরকম প্রবলেম হবে না। যখন আমাদের স্মার্টফোনে কোনো আপডেট চলে আসে তারপর আমরা কিছু রিভিউ দেখব যে এই আপডেটটি যারা অলরেডি করে নিয়েছে তারা কোনো রকম প্রবলেম ফেস করতেছে কিনা। ইউটিউবে দেখব, ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে যেগুলোর মধ্যে আপনি এই রিভিউগুলো দেখতে পারেন। যদি দেখেন আপডেট দেওয়ার পর এরকম কোনো প্রবলেম কেউ ফেস করেননি, তাহলে কিন্তু আপনি দিয়ে নিতে পারেন। আর সব থেকে ভালো হচ্ছে আপনি 7 থেকে 10 দিনের মতো ওয়েট করুন, তারপর আপডেটটি করে নেন, তাহলে কিন্তু এরকম কোনো প্রবলেম আপনার ফেস করতে হবে না। আপনারা যদি লক্ষ্য করেন অ্যাপলের যে ফোনগুলো আছে সেগুলোতে যখন কোনো আপডেট চলে আসে সেই আপডেটটা কিন্তু তারা পাওয়ার সাথে সাথে ডাউনলোড করে ইউজ করা শুরু করে। তারা কিন্তু কোনো রকম প্রবলেম ফেস করে না, কারণ সেখানে কিন্তু কোনো রকম প্রবলেম থাকে না। তারা সঠিকভাবে সেই আপডেটটাকে কাস্টমাইজ করে তারপর কিন্তু আপলোড করে থাকে। কিন্তু অ্যান্ড্রয়েডের বেলা কিন্তু অনেকটাই ভিন্ন, তারা এটাকে সঠিকভাবে কাস্টমাইজ করে না। কোনো রকম কাস্টমাইজ করে সেটাকে তারা আপলোড করে দেখে যে এখানে কোনো রকম প্রবলেম আছে কিনা। যখন দেখে প্রবলেম আছে তারপর সেটাকে আরও ভালোভাবে কাস্টমাইজ করে এই প্রবলেমগুলো সলভ করে। দ্বিতীয়ত, আমাদের স্মার্টফোনে যখন কোনো সিকিউরিটি পারপাসে আপডেট চলে আসে সেটার সাথে সাথে দিয়ে নেওয়া ভালো, কারণ সিকিউরিটি পারপাসের আপডেটগুলোতে সাধারণত কোনো রকম প্রবলেম থাকে না। আর এই আপডেটটা আপনি যদি সাথে সাথে করে নেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের সিকিউরিটি অনেকাংশে কিন্তু স্ট্রং থাকবে। তো আমরা শুধুমাত্র সিকিউরিটির যে আপডেটগুলো আছে সেগুলোকে সময় মতো দিয়ে নিব, আর বাকি যে আপডেটগুলো আছে সেগুলোর জন্য আমরা কমপক্ষে 7 থেকে 10 দিন ওয়েট করব। তারপর কিছু ইউজার রিভিউ দেখে আমাদের স্মার্টফোনটিকে আমরা আপডেট করে নিব, এতে আমাদের এরকম কোনো প্রবলেম ফেস করতে হবে না। এখন পর্যন্ত যাদের স্মার্টফোনটি আপডেট দেওয়ার পর এই প্রবলেমগুলো হচ্ছে, ক্যামেরা রিলেটেড বা সাউন্ড কোয়ালিটি রিলেটেড বা গেমিং রিলেটেড বিভিন্ন প্রবলেম হচ্ছে, তাদের আসলে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই। খুব শীঘ্রই কিন্তু আরেকটি আপডেট চলে এসে কিন্তু আপনার এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে। সাধারণত আপনারা লক্ষ্য করে দেখবেন যে স্মার্টফোনগুলোতে আপডেট দেওয়ার পর এই প্রবলেমগুলো হচ্ছে, সেই স্মার্টফোনগুলোর প্রসেসরটা হয়তো নতুন, নয়তো জিপিও যেটা ইউজ করা হয়েছে সেটা নতুন। মানে এই দুইটা একদম অ্যাডজাস্ট না হওয়ার কারণে কিন্তু বিভিন্ন সময় এই প্রবলেমগুলো হচ্ছে। তবে কোম্পানিগুলো কিন্তু এই প্রবলেমগুলো নিয়ে কাজ করতেছে, খুব শীঘ্রই কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এরপর আমাদের মধ্যে যে কনফিউশনটি কাজ করে সেটি হচ্ছে আমাদের স্মার্টফোনে বিভিন্ন সময় আমরা দেখে থাকি বিভিন্ন অ্যাপসের আপডেট আসছে, সেই আপডেটগুলো আমরা অনেক সময় দিয়ে থাকি, আবার অনেক সময় দেই না। দেখেন, অ্যাপসের আপডেটগুলো তারাই করতে পারেন যাদের স্মার্টফোনের র্যাম এবং স্টোরেজ অনেকাংশে বেশি রয়েছে, যেমন 6 জিবির পাশাপাশি 128 জিবির যদি স্টোরেজ থাকে তাহলে চাইলে কিন্তু আপনি বিভিন্ন অ্যাপস কিন্তু আপডেট করতে পারেন, যে অ্যাপসগুলো আপনি প্রতিনিয়ত ইউজ করেন, অনেক সময় আপনার কাজে লাগে। আর র্যাম এবং স্টোরেজ যদি এর থেকে কম হয় তাহলে কিন্তু সেই অ্যাপসগুলো আপডেট করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যদি আপডেট করেন তাহলে একটি সুবিধা পাবেন, সেটা হচ্ছে অ্যাপসের মধ্যে যে নতুন ফিচারগুলো এড হয়েছে সেগুলো আপনি উপভোগ করতে পারবেন। আর যদি আপডেট না করেন তাহলে সেই বিষয়গুলো আপনি উপভোগ করতে পারবেন না। তবে যাদের র্যাম রয়েছে 3 জিবির পাশাপাশি 32 জিবি, 3 জিবির পাশাপাশি 64 জিবি,
তারা এই অ্যাপসগুলোকে আপডেট করার প্রয়োজন নেই। কারণ আপনি যদি প্রতিনিয়ত ফেসবুক এবং মেসেঞ্জারকে শুধুমাত্র আপডেট করেন, তারপরও দেখবেন আপনার স্টোরেজ এবং র্যাম থেকে কিন্তু অনেক এমবি কিন্তু খেয়ে নেবে। তো আপনি কিন্তু আপনার রেগুলার যে অ্যাপসগুলো ইউজ করতে হয় সেগুলো ভালোভাবে ইউজ করতে পারবেন না। স্মার্টফোনটি কিন্তু অনেকাংশে হ্যাং করবে এবং স্লো কাজ করবে। এই জন্য অ্যাপসের আপডেটগুলো তারাই করবেন যাদের স্মার্টফোনে অনেকাংশে র্যাম এবং স্টোরেজের জায়গা রয়েছে, তারা বিশেষ করে এই অ্যাপসগুলো আপডেট করতে পারেন। তবে এই অ্যাপসগুলো যে আপনার আপডেট করে ইউজ করতে হবে সেটা কিন্তু নয়। আপনি যদি নতুন ফিচারগুলো অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি আপডেট করতে পারেন। তবে আপনি যদি সেগুলো উপভোগ করতে না চান তাহলে কিন্তু আপডেট করার কোনো প্রয়োজন নেই। আপডেট করতে গেলে কিন্তু আপনার র্যাম এবং স্টোরেজের জায়গাটা কিন্তু অনেকাংশে খেয়ে নেবে। সেক্ষেত্রে আপনার দরকারি যে অ্যাপসগুলো থাকবে সেগুলো কিন্তু ইউজ করতে অনেক সময় প্রবলেম ফেস করতে হবে। তো আশা করা যায় স্মার্টফোনের আপডেট রিলেটেড যে প্রবলেমগুলো আমরা ফেস করতেছিলাম সেই প্রবলেমগুলো আমরা এইভাবেই কিন্তু সলভ করতে পারবো এবং এর সমাধান কিন্তু আমরা জানতে পারলাম। আমাদের স্মার্টফোনে যখন কোনো আপডেট চলে আসে সেটার জন্য আমরা কমপক্ষে 7 থেকে 10 দিন ওয়েট করব, সেটার রিভিউগুলো দেখবো ভালোভাবে, এরপর আমাদের স্মার্টফোনটিকে আপডেট করে নিব। তাহলে কিন্তু এরকম কোনো প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হবে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।